मुद्दाई बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। তো আপনারা সামনে আজকে এমন এক স্টোরি যেটা আপনারা সাথে শেয়ার করুন। আজকে লাস্ট 4 দিন থেকে শুধু ভারতবর্ষ নয়, পুরা পৃথিবীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও যেটা মানে একদম তুলফার সৃষ্টি করে দিছে। আর এই স্টোরিটা হইল গিয়া একদম রিয়েলিস্টিক একটা স্টোরি, একদম সত্য একটা ঘটনা, যেটা সমগ্র ওয়ার্ল্ডও সবে এটারে লইয়া চর্চা করে। একটা আচরিত একটা স্টোরি। যে ব্যক্তির সম্পর্কে আজকে স্টোরিটা, তার নাম হইল গিয়া আমির আল মেহদি মনসুর আল গদ্দাফি। তো এই স্টোরিটার রিজন হইল গিয়া আল গদ্দাফি, মানে নামর লাস্টে আল গদ্দাফি। এখন কত হয়েছে গিয়া যেন আল গদ্দাফি খেনে এটা অত বড় মানে স্টোরি বলল। তাই নইলে গিয়া লিবিয়ার একজন ভদ্রলোক আজকে থেকে 4 দিন আগে লিবিয়াতে গিয়া তাইন হজর উদ্দেশ্যে রওনা দিছেন। রওনা দিয়া যখন তাইন এয়ারপোর্টও আইছেন, আইয়া এয়ারপোর্টও তাইন বোর্ডিং পাস লওয়ার সময় এখানে ইমিগ্রেশন হয়। আপনারা নিশ্চয় জানেন, যারা ইন্টারন্যাশনাল হাজি হল বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যারা সফর করেন, ইমিগ্রেশনটা রিকোয়ার্ড থাকে সবার ক্ষেত্রে। তো ইমিগ্রেশনও যাওয়ার পরে তান বাকি সব কিছু ওকে আসিল, নামর লাস্টে আল গদ্দাফি থাকার কারণে তান ইমিগ্রেশনও একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেছে এখানেও। তখন তান এক্সট্রা টাইম লাগছে আর তান ইমিগ্রেশনও। যে এক্সট্রা টাইম লাগার কারণে বাকি এই ফ্লাইটর আরও অন্যান্য যারা হাজি হল আসলা, সেম ফ্লাইটে যারা পবিত্র মক্কার উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যারা রওনা দিতরা বা দিসলা, এরার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার কারণে এরা গিয়া সব ফ্লাইটে উঠে গেছেন। কিন্তু তান মানে সমস্যা যেটা, এটা একটু জটিল থাকার কারণে তান এখানেও টাইম লাগছে। টাইম লাগার কারণে বাকি সব যখন মানে সবর বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, তখন পাইলটের ইনস্ট্রাকশনে এয়ারলাইন্সর ফ্লাইটর দরজাটা বন্ধ করা হয়ে গেছে। যখন দরজা বন্ধ করা হয়ে গেছে, তখন তান ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে যখন তাই চাইছেন যেন ফ্লাইটে গিয়া উঠিতা, তখন তানে গ্রাউন্ড স্টাফ যারা আসিল এরা তানে বাধা দিছে, কইছে এখন আর টাইম রয়েছে না আপনার ফ্লাইটে উঠার লগে, ফ্লাইট এখন রেডি হয়ে গেছে, টেক অফ করে লিত, আপনি যাইতে পারতা নাই, দুঃখিত, আল্লাহ হয়তো কিবা আপনার যাওয়াটা কবুল করছেন না। তখন এই আল গদ্দাফি এই কথা শুনিয়া তাইন কইছেন, আমি হজর নিয়ত করছি, ইনশাল্লাহ আমি হজ যাইম। তখন তারা কইছে আপনি কীরকম যাইবা, আল্লাহ হয়তো আপনার যাওয়াটা কবুল করছেন না, কারণ ফ্লাইট তো অলরেডি রেডি হয়ে গেছে বা টেক অফ করিলে আর আপনি যাইতে পারতা নাই। তখন তাই আবার কইছেন ইনশাল্লাহ আমি নিয়ত করছি, ইনশাল্লাহ আমি যাইম। ওরকম কথা রইতে রইতে ফ্লাইট টেক অফ করে দিছে, করিয়া ফ্লাইট গেছে গিয়া রানওয়ে থেকে ফ্লাইট যখন উপরে মানে উড়াল দেলাইছে ফ্লাইটে, তখন একটু সময় পরে যেন ফ্লাইটের টেকনিক্যাল কোনো ইস্যুজের কারণে ফ্লাইটটা আবার রিটার্ন ঘুরিয়ে আইতে লাগছে সেম এয়ারপোর্টও। রিটার্ন যখন ঘুরিয়ে আইছে আওয়ার পরে, তখন গ্রাউন্ড স্টাফ যারা আসলা তারা পাইলটের লগে যোগাযোগ করছেন যে ও যে মানুষ যেন আসলা এনরে তুমি লইয়া যাইতে পারবাইনি। তখন পাইলটে কইছে না, আর কোনো অবস্থায় আর কোনো এক্সট্রা প্যাসেঞ্জার ডে আর তারা নিতে পারতা নাই। আর ফ্লাইট আবার পরে তারা টেকনিক্যাল যে ইস্যু আছে লোক শর্ট আউট হয়েছে, ওয়ার পরে আবার টেক অফ করে দিছে ফ্লাইট। তখন আবার এই আল গদ্দাফিরে খোয়া হয়েছে যেন তুমি যাইতে পারতে না। তখন তাই আবার উঠিয়া কইছেন ইনশাআল্লাহ আমি যাইমু হজ, আমি নিয়ত করছি আর আমার পুরা একিন আছে আমি যাইমু ইনশাআল্লাহ। তখন তো ফ্লাইট গেছে গিয়া 2 নম্বর বার যাওয়ার পরে, কতটুক যাওয়ার পরে যখন স্কাই লেভেল অফ মানে ফ্লাইট উড়ের, তখন আবার সেম টেকনিক্যাল ইস্যু হয়েছে, ওয়ার কারণে আবার পাইলটে কিতা করছেন ফ্লাইটটা আবার সেম এয়ারপোর্টও রিটার্ন ঘুরিয়া লইয়া আইছেন। সেম ইস্যুজ হওয়ার পরে যখন 2 বার ইস্যুজ হয়ে গেছে, তখন পাইলটে যখন আবার ইয়া ল্যান্ড করছেন, করার পরে পাইলটে উঠিয়া কইছেন আল্লাহর কসম এই গদ্দাফি ছাড়া আমি আর এখন মানে ফ্লাইট টেক অফ করতাম নাই। তখন এই ভদ্রলোকরে আবার ফ্লাইটও নেব হয়েছে, নেওয়ার পরে ফ্লাইটটা আবার ফ্লাই করছে করিয়া একদম খুব স্মুথলি তান ডেস্টিনেশনে গিয়া তাই ইজিলি ফুসতে পারছেন। মরেল অফ দ্য স্টোরি হইল গিয়া, যদি কেউ নিয়ত করে, একদম দিল থেকে নিয়ত করে আর আল্লাহর উপরে একিন এবং ভরসা থাকে, তাহলে এটাত কামিয়াব হয়। এই গদ্দাফি স্টোরিতে কি আপনারা সবে নিশ্চয় শুনছেন, বা যারা শুনছেন না এরার উদ্দেশ্যে আজকের আমরা এই মেসেজটা, যে যদি আল্লাহর উপরে ভরসা থাকে এবং একিন থাকে, তে যত মানে দুনিয়ার মানুষে যত লাখ কোশিশ করিলাক এটাতে কি কেউরে বিরত রাখতে পারতা নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা বাস্তবে রূপান্তরিত হইব, যেটা জ্বলন্ত উদাহরণ আল গদ্দাফি। 2 বার ফ্লাইট টেক অফ করার পরেও ভদ্রলোকে কইছেন আমি নিয়ত করিয়া আইছি এবং ইনশাল্লাহ আমি ডেস্টিনেশনে পৌঁছিমু, আমার আল্লাহ আমারে পৌঁছাইবা। আর অথচ ও ভদ্রলোক 2 বার ফ্লাইট ঘুরিয়ে আওয়ার পরে 3 নম্বর বার যখন থানে লইয়া ফ্লাইট গেছে, ডেস্টিনেশনে পৌঁছিছে। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপনারা দেখতে পারবা, আল জাজিরা চ্যানেলও তার ইন্টারভিউ আইছে, এটা দেখছেন, বা সৌদি টাইমসও তার আর্টিকেল আইছে আমরা দেখছি, বা আরও অনেক বড় বড় যারা মানে সৌদি আরবিয়ার যারা ইউটিউবার আছে তারা এই স্টোরিটা কভারেজ দিছে।
তো এটা থেকে আমরা ওটাও মানে ইয়ে করতে পারি যে আল্লাহ যদি চাইন যে সব কিছু পসিবল, সব কিছু সম্ভব। একজন প্যাসেঞ্জার নিবার লগে ফ্লাইটটা 2বার 3বার ঘুরিয়া আর আইয়া আবারও প্যাসেঞ্জারদের লইয়া যার। তো আল্লাহ আমরা সবরে হেদায়াত কর্তা। আজকের মতো এখানে সমাপ্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।